আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জিকে এডুকেশন ক্লাবে সকলকে স্বাগত জানাই। শুরু করছি ট্রুথ টেবিলের উপরে প্রথম লেকচার। গত লেকচারে অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রার যে দ্বিতীয় লেকচার ছিল, আমাদের সেই লেকচারটিতে আমরা কিন্তু দেখেছি যে কিভাবে করে আমাদের ফাংশনগুলো সরল করা যায়। দুটি ফাংশন আমরা সরল করেছিলাম। তার ভিতরে প্রথম ফাংশনটি ছিল এটি, এখানে যেটি স্ক্রিনে দেখা যাচ্ছে এই ফাংশনটি এভাবেই সরল করা ছিল। সেখানে আমরা বুঝে নিয়েছি কিভাবে সরল করতে হয়। আজকে আমরা দেখব সরলীকৃত একটি ফাংশনকে কিভাবে মান বসিয়ে চেক করা যায়। তো মান বসিয়ে চেক করতে গেলে আমাদের আসলে মানের পরিমাণ নির্দিষ্ট, এখানে নির্দিষ্ট সংখ্যক মান থাকে। আমরা জানি ডিসক্রিট ম্যাথমেটিক্স অনুসারে আমাদের কিন্তু ডিজিটাল জগতে 0 আর 1 একটি ভেরিয়েবলের মান দু রকমের হতে পারে। তাহলে এখানে এ এবং বি দুটি কিন্তু আমাদের কিন্তু দুটি ইনপুট আছে। আমরা দেখতে পাচ্ছি এ এবং বি, কিন্তু আমাদের আউটপুটটা খুবই সীমিত এ। সুতরাং আমরা কিন্তু দুটি ইনপুটের জন্য একটিতে দুটি করে মান রাখতে পারবো, 0 অথবা 1। তাহলে মোট 4টি মান কিন্তু আমরা এখানে রাখতে পারবো। এর বেশি কিন্তু আমাদের মান এখানে থাকবে না। যেহেতু এর বেশি মান আমাদের এখানে থাকবে না, তাহলে এই 4টি মানকে আমরা ইনপুট আকারে প্রথমে দেখে নিচ্ছি। এ একটা ইনপুট, বি আরেকটা ইনপুট, আর আমাদের আউটপুট আসছে প্রথমে আমাদের যে গিভেন ফাংশন ছিল, গিভেন ফাংশনটার আউটপুটটা আমরা দেখে নেব। এই ফাংশনটার আউটপুটটা আমরা দেখে নেব। তো এই ফাংশনের জন্য আমরা প্রথমে লিখব এ এন্ড বি। ওই ফাংশনটি প্রডিউস করতে গেলে আমাদের প্রথমে এ এন্ড বি করতে হবে, তারপরে আমাদের কিন্তু এ অর এ এন্ড বি করতে হবে। এ অর এ এন্ড বি আমাদের কিন্তু করতে হবে। তারপরে আমরা চলে আসছি যে আর কিছু লাগবে না আসলে। সো আমরা দেখি আমাদের যদি উপরের ফাংশনটির ভ্যালু, উপরের যে ফাংশনটি আমরা দেখতে পাচ্ছি এ অর এ এন্ড বি, এই ফাংশনটির ভ্যালু যদি আমাদের নিচের ফাংশনটির ভ্যালুর সঙ্গে মিলে যায়, অর্থাৎ নিচে যে আছে শুধু এ, তার সাথে যদি মিলে যায়, তাহলে আমাদের কিন্তু এই সরলীকরণটি ঠিক আছে এবং সবগুলো ভ্যালুর জন্য মিলতে হবে। এবং ভ্যালু কিন্তু নির্দিষ্ট, আমার এর জন্য দুটি ভ্যালু, বি এর জন্য দুটি ভ্যালু, তাহলে 2 দুগুণে 4টি ভ্যালু, 2 যোগ 2 4 না, কিন্তু 2 গুণন 2 4টি ভ্যালু। হ্যাঁ, এটি আমরা সেটে আলোচনা করার সময়, গণিতের সেট এবং বিন্যাস সমাবেশ, সেট থেকে বিন্যাস সমাবেশের তত্ত্ব আলোচনা করার সময় আমরা কিন্তু এটি শিখব যে কেন 2 গুণন 2 হয়। আপাতত আমরা শুধু দেখে নিচ্ছি যে এখানে আমাদের কিন্তু ভ্যালু ইনপুট থাকবে 4টি। হ্যাঁ, এ এর জন্য 2টি, বি এর জন্য 2টি, অর্থাৎ বাইনারি সংখ্যা দুটি ডিজিট থাকবে। অর্থাৎ 0 থেকে আমাদের কিন্তু 1 পর্যন্ত 4টি সংখ্যা আমাদের কিন্তু থাকবে। এটা আমরা বাইনারি সংখ্যায় শিখে ফেলেছি। ব্যাপারগুলো, বিষয়গুলো থেকে আমরা বুঝতে পেরেছি। আমরা যদি পর্যাপ্ত চর্চা করে থাকি আমরা বুঝবো, না করে থাকলে আমাদের চর্চা করতে হবে। আচ্ছা, এখন আমরা যে কথাটি এখানে বলবো সেটা হচ্ছে যে এ অর এ এবং বি, ঠিক আছে, এ অর এ এন্ড বি, এই পুরো ফাংশনটির ভ্যালু কিন্তু আমাদের এর সঙ্গে মিলবে। অর্থাৎ আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বি এর ভ্যালু যাই আসুক না কেন, আমাদের কিন্তু বি এর ভ্যালুর উপরে ফাংশনটার ভ্যালু নির্ভর করছে না। ফাংশনটার ভ্যালু সম্পূর্ণ নির্ভর করছে এ এর উপরে। অর্থাৎ এতে যা ভ্যালু দেবো তাই কিন্তু ফাংশনের আউটপুট আসবে। আমরা সত্যক সারণী সেটি দেখবো এখন। এভাবে যে কোনো সত্যক সারণী দিয়ে কিন্তু আমরা কাজ করতে পারি। আমরা প্রথমেই নিচ্ছি এ কেও 0 দিব, বি কেও 0 দিব। সো এ কে 0 এবং বি কে 0 যদি আমরা দিই, তাহলে এ বিটা অবশ্যই 0 হবে। 0 অ্যান্ড 0 ইকুয়াল টু হচ্ছে আমাদের 0। আমরা গত 2 লেকচারে খুব ভালোভাবে শিখেছি। আর এখন আমরা দেখছি যে 0 অ্যান্ড 0 0। এবার আসছে হচ্ছে যে আমাদের এ এর সঙ্গে আমরা এ কে আমরা একটু লিখে নিচ্ছি ফাংশনটা। এখানে এটা কিন্তু এ এর ভ্যালু লিখলাম, এর ভ্যালুটা 0 আছে। আর অর দিয়ে লিখছি হচ্ছে এ বি এর ভ্যালুটাও কিন্তু আমাদের 0, তাহলে 0 অর 0 কিন্তু আমাদের 0। তো দেখা গেল যে আমরা একটা ভ্যালুর আউটপুট কিন্তু দেখে নিলাম। আমাদের দ্বিতীয় ভ্যালুর আউটপুট লিখব, তৃতীয়, চতুর্থ এবং এটা হলো চতুর্থ। এখানে চতুর্থ হবে। ওকে, ফাইন। দেন আমরা লিখে নিচ্ছি। আচ্ছা, এখানে হলো আমাদের প্রথমে আমরা আবার এবার আমরা কিন্তু 0 এবং 1 ইনপুট দিচ্ছি। 0 এবং 1 এগুলো বাইনারি সংখ্যার সিকোয়েন্সে লিখলে কোনো সংখ্যা মিস হবে না। আর অনেকেই আমরা করতে করতে অভ্যস্ত হয়ে যাব, বুঝতে পারবো যে কোন সংখ্যাটির পরে কোন সংখ্যাটি আসবে, কোনটার পরে কোনটি লিখতে হবে। পারমুটেশনগুলি আমরা বুঝতে পারবো, অর্থাৎ বিন্যাসগুলি বুঝতে পারবো। 0 এবং 1 আমরা লিখে নিলাম। বাইনারি সংখ্যা 0 0 এর পরে কিন্তু আমাদের আসার কথা 0 এবং 0 1, 0 0 এর পরে 0 1। তো এবার আমরা লিখছি, সেটি হলো
যে 0 আর 1 কে ইনপুট দিলে আমার কিন্তু 0 অ্যান্ড 1 কিন্তু আমার 0, আর এখানে কিন্তু আমার 0 আর এই এর 0, এর যে 0 আর এ বি এর 0, এটা কিন্তু এখানে অর আকারে যাবে। সো 0 অর 0 আমরা দেখতে পাচ্ছি 0 অর কিন্তু 0 ইকুয়াল টু হলো আমাদের আবারও 0। এবার চলে আসছে 1 0। তো 1 0-র উপরে যদি আমরা আসি 1 অ্যান্ড 0, 1 অ্যান্ড 0 এই দুটি মিলে কিন্তু 1 এবং 0, 1 এবং 0 এই দুটি মিলে কিন্তু আমাদের তৃতীয় কলামে কিন্তু আমাদের এবি কলামটাতে আমাদের কিন্তু 0 আসবে। আচ্ছা, কিন্তু প্রথমে 1 আছে আর পরে 3 নম্বর কলামে কিন্তু আমাদের 0 আছে, 1 0। এই দুটিকে অর করলে এখানে আমাদের কিন্তু 1 আসবে, তাহলে 1 অর 0, এটাকে 1 আমাদের 1 আসবে। আচ্ছা, আমরা পরের ইস্যুতে চলে যাই। এটাতে 1 হবে, এটাতেও 1 হবে, আর 1 অ্যান্ড 1 কিন্তু আমাদের 1 হবে। তারপরে কিন্তু আমাদের প্রথম 1টি এবং এই 1 আর এই 1-এ অ্যান্ড করলে 1 হয়, এটা আমরা বুলিয়ান অ্যালজেব্রা শিখেছি। এবার এই 1টি আর এই 1টিকে আমার অর করতে হবে চতুর্থ কলামের জন্য। অর করছি 1 অর 1, 1 অর 1 ইকুয়াল টু কিন্তু আমাদের 1। লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে প্রতিটি ভ্যালু, এই কলামের প্রতিটি ভ্যালু এ কলামের, আর এই কলামের প্রতিটি ভ্যালু কিন্তু আমাদের সমান। 4টি আমাদের হাতে অপশন ছিল, 4 রকমের ব্যবস্থা থাকতে পারে। 4 রকমের প্রতিটি ব্যবস্থায় কিন্তু আমরা এই কলামের ভ্যালুর সঙ্গে এই কলামের ভ্যালুগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সো আমরা কিন্তু এখানে যে ভ্যালুগুলো দেখছি, এখানকার ভ্যালুগুলো এক্স্যাক্টলি সেম, অর্থাৎ যখন 0 তখন এখানেও 0, যখন এখানে 0 তখন এখানেও 0, যখন এখানে 1 তখন এখানেও 1, যখন এখানে 1 তখন এখানেও 1। অর্থাৎ এই পুরা আমাদের যে ডান পাশে যে ফাংশনটি রয়েছে, এই পুরো ফাংশনটি কিন্তু আসলে এ যে কোনো ভ্যালুর জন্য কিন্তু এটি এ আকারে থাকবে। জিকে এডুকেশন ক্লাবকে সাবস্ক্রাইব করুন, জিকে এডুকেশন ক্লাবের সঙ্গেই থাকুন। আমাদের লেকচার আজকে এ পর্যন্তই। আমাদের লেকচারগুলো এবং জিকে এডুকেশন ক্লাবের লিঙ্কটি শেয়ার করুন, সকল ছাত্রছাত্রীর কাছে আমাদের লেকচারটি পৌঁছে দিন। আমাদের ইংলিশ ভার্সন এবং ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টদের জন্য কিছু লেকচার সামনে আসছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।